শুরু হয়ে গেছে আমাদের। ওকে, আমরা অনুষ্ঠানে আছি। শিল্পী যখন আবেগে ভাসেন সেই প্রাপ্তিগুলো আমরা ঝুলিতে রেখে দিই, তবেই তিনি শিল্পী হন। আবেগটুকু না থাকলে তো সাধারণ আরেকজন মানুষের আর আমাদের কোনো তফাৎ থাকে না। আর যে ছবির কথা হচ্ছিল সে গান একটু বলো। সেটা আমার একটা ফিচার ফিল্ম লাইফ গোজ অন, যেটা আমরা লন্ডনে করেছিলাম। তাতে কিছু শিল্পী ভারতবর্ষের ছিলেন এবং অধিকাংশ শিল্পী ওখানকার ছিলেন। একটি ইন্ডিয়ান ফ্যামিলি, ইংল্যান্ডে, তার মা বাবা 3 মেয়ে, তাদের মধ্যে যে কনফ্লিক্ট এবং সেকেন্ড জেনারেশন ভ্যালিউজ, এই ব্যাকড্রপে গল্পটা হয়েছিল। কিন্তু তাতে মায়ের চরিত্রের সঙ্গে খুব অন্তরঙ্গভাবে জড়িত ছিল তার গান, এবং সেই গান ছিল রবীন্দ্রসঙ্গীত। তো সখী ভাবনা কাহারে বলে আর শুধু তবু মনে রেখো, এই দুটো গান আমি ব্যবহার করেছিলাম। এবং সেই সময় জাভেদ আখতার সাহেব গানগুলো বাংলায় ট্রান্সলেট করে, হিন্দিতে ট্রান্সলেট করে দিয়েছিলেন। গানগুলো অসম্ভব জনপ্রিয় হয়েছিল। এবং আমার কাছে যেটা সবচেয়ে বড় পাওয়া, যে রবীন্দ্রনাথের গানের কথা এত সুন্দর, সেই কথা তো বাংলা যারা জানেন না তাদের বাইরে যায় না গান। ঠিক ঠিক। আমরা অনেক সময় অনুবাদ করি, কবিতা করে কথা বলি, ইংরেজি অডিয়েন্সের কাছে পৌঁছে দিই। কিন্তু ভারতবর্ষেরই বিভিন্ন রিজনে রবীন্দ্রনাথকে ভালোভাবে জানা, এই গানগুলো তাদের কাছে খুব বড় পাওয়া মনে হয়েছিল। এবং তাতে উৎসাহিত হয়ে জাভেদ সাহেব পরে আরো 6টা গান অনুবাদ করেছিলেন। আমরা আনন্দ বলে একটা প্রোডাকশন করেছিলাম। আচ্ছা। তাতে সেই সিডিটা জি মিউজিক থেকে বেরিয়েছে। সেটাও একটা অদ্ভুত ঘটনা। ইন্ডাস্ট্রি, যে বাংলা এই ইন্ডাস্ট্রি থেকে নয়, একেবারে বম্বের বড় একটা ইন্ডাস্ট্রি থেকে এই সিডিটা বেরোলো এবং সেটা প্রচুর জায়গায় গিয়েছে। এবং তারপরে আমাকে এত জায়গায় আমি আমন্ত্রিত হয়েছি রবীন্দ্রসঙ্গীত গাইতে, এমনকি ক্লাসিক্যাল ফেস্টিভ্যালেও। আমি জিজ্ঞেস করেছি যে এটা ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল, ওখানে বলে ক্লাসিক্যাল। রবীন্দ্রনাথ আমাদের বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, তাই তিনি সর্বজনীন। আমরা কি এবার দুটো ভার্সনই শুনবো? হ্যাঁ, আমি ছোট করে বাংলা থেকে যাচ্ছি। এবং একটাই কথা বলার, যে অনুবাদ এখানে আমরা অনেক সময় নিয়ে এবং অনেক যত্ন নিয়ে এই অনুবাদ করেছিলাম। গানের কথা, গানের কথার ওজন, সিনট্যাক্স, মিটার, এই সমস্ত কিছুতেই জাভেদ আখতার সাহেব একজন বিরাট বড় নাম। এবং তার কাজ পাশে বসে সেই কাজটা দেখলে একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা। তোমাকে একটু ছুঁয়ে দেখবো। তবে এরপরে উনি পুরো গীতাঞ্জলি করবেন, সেই কথাটা আজকে বললাম। সেই কাজ শুরু হবে। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনা সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে হয়, সে কি কেবলি যাতনা। सखी प्रेम किसे कहते हैं, सखी पीड़ा किसे कहते हैं, रात और दिन जो तुम जपती हो, प्रेम प्रेम प्रेम, सखी प्रेम ये होता है क्या, ये मन को पीड़ा ही देता है क्या, सखी प्रेम किसे कहते हैं, सखी पीड़ा किसे कहते हैं, रात और दिन जो तुम जपती हो, रात और दिन जो तुम जपती हो, प्रेम
सब है मेरे ही जैसे देखो ये मुस्कुराए ये गुनगुनाए खुशियाँ ही खुशियाँ जैसे बिताए ये मुस्कुराए ये गुनगुनाए खुशियाँ ही खुशियाँ जैसे मनाए ना इनमें पीड़ा ना इनमें आंसू ना अपने मन में कोई दुख छुपाए सखी प्रेम किसे कहते हैं सखी पीड़ा किसे कहते हैं रात और दिन जो तुम जपती हो प्रेम 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 सखी प्रेम ये होता है क्या ये मन को पीड़ा ही देता है क्या ইষ্টি সহজ সহজ বুঝতে একটু অসুবিধে লাগলো না এবং মিলে এই যাওয়ার সহজ মতো কথাটা গান। বললে এটা খুব হ্যাঁ, বড় কথা খুব সহজ। যেটা জাভেদ সাহেবও বলেছিলেন যে রবীন্দ্রনাথকে অ্যাপ্রোচ করব উইথ টোটাল হিউমিলিটি। এবং অদ্ভুত দেখো আজকে যে এরকম কথা হবে গল্প সব জায়গায় না এই গল্পগুলো করা যায় না জাভেদ আখতারকে তো আমি দেখিওনি বা আমার হয়তো সুযোগও ঘটবে না কিন্তু অদ্ভুত ভাবে একটা লিঙ্ক করা যায় কোন মানুষ কি ভাবেন দূরে থাকলেও না কোথাও মনে হয় যেন মনের সাথে একটা মিল আছে এটা কিন্তু একটা আমরা কিন্তু এরকম একটা বৃত্ত রচনা করে ফেলি মনে মনে যে বা ওর কাছে গেলে বোধহয় উনি আমাকে পছন্দই করবেন বা মনে বা আমি শেয়ার করতে পারবো আমার কথাটা সবাইকে তো শেয়ার করা যায় না আজকে যে অনুষ্ঠান শেষ করতে হবে আমি তো ভুলেই গেছি কিন্তু আরেকটা গানে চাই অমৃতা এটাও প্রেম পর্যায়ের গান আমার ঘুম ভাঙানো চাঁদ আমার ঘুম ভাঙানো চাঁদ আমার মন ভাঙানো চাঁদ তুমি যাবো
গানটা কিন্তু খুব কম শুনতে পাই। আমরা একেবারে শেষ লগ্নে সকলকে ধন্যবাদ জানাই, ওদিক থেকে বাবু, অঞ্জন দাস, সুব্রত এবং তোমাদের দুজনকেও আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমার তারা পরিবারের সকলকে আমি এই সুযোগে আরো একবার বলি হ্যাপি নিউ ইয়ার। বছরটা সুন্দর করতে হবে, আমি এই বিশ্বাসে বিশ্বাসী। নিজে নিজে ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, আর শেষে একটা ভালো গানে যেতেই হবে। দুজনে মিলে একসাথে এটাই শেষ গান, তাহলে একসঙ্গে করবো। এবং তার আগে সকল শ্রোতা এবং তারার টিম যারা, সকলকে আমাদের অনেক শুভেচ্ছা নতুন বছরের। এটা শুনতে শুনতেই আমরা বিদায় নেব। চলো। বলো বলো সবে শতদিন নুরবে ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে।